দুঃখিত এই কারণে যে 1 জানুয়ারিতে একটা ভিডিও মা পোস্ট করেছিল, যেখানে আমি খুব সুন্দর সুন্দর আমাদের মতো আমার যেসব বন্ধুরা তাদেরকে নিয়ে কিছু কথা বলেছিলাম, কিন্তু কোনো কারণে ভিডিওটার মধ্যে আমার আওয়াজটা আসেনি। মাও প্রথমে বুঝতে পারেনি, পরে মাকে সবাই ফোন করে বলছে যে রোজিকে তো অনেকদিন পর দেখলাম, খুব ভালো লাগলো, কিন্তু রোজির কোনো আওয়াজ শোনা যাচ্ছে না কেন? তখন মা দেখছে হ্যাঁ তাই তো, মা আগে দেখেনি তাই বুঝতে পারেনি, তাই জন্য আবার মা ভিডিওটা পোস্ট করলো। তোমরা কিন্তু সবাই দেখো, ঠিক আছে? আর আগের ভিডিওটাতে যে তোমরা আওয়াজ কিছু শুনতে পাওনি, তার জন্য আমাকে আর মাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখবে, আর যদি আমার সাথে একমত হও তাহলে জানাবে। সংসারে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? মনে হয় সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি, মা আর আমি। কদিন তোমাদের সাথে দেখা হয়নি, একটু মনটা খারাপ খারাপ করছিল। আসলে মামা বাড়ি থেকে এসে একটু ঠান্ডা লেগে গেছিল, মায়ের আমার দুজনেরই। এখন আবার আমি আর মা পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আর সবার প্রথমে বলি, দুটো কথা জানাতে এসেছি। প্রথম কথা হলো, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবার নতুন বছরে ভগবান তোমাদের সবার মনের ইচ্ছে যেন পূর্ণ করে। আর আমার মনের ইচ্ছে হচ্ছে মা যেন সারাদিন আমাকে আদর করে, আর সেটা কিন্তু আমার মনের ইচ্ছে সবসময়তেই পূর্ণ হয়। আজকে বছরের প্রথম দিন, তাই মা স্নান করিয়েছে, কি একটা গরম গরম হাওয়া দিয়ে আমার লোমগুলোকে শুকিয়ে দিয়েছে, খুব ভালো লেগেছে। এখন আমার পেয়ে গেছে ঘুম, আর মা বলছে রোজি এখন ঘুমোবে না, কারণ তুমি যদি ঘুমিয়ে যাও তারপর আর খেতে চাইবে না, ঘুমিয়ে গেলে না খেতে ইচ্ছে করে না, তাই মা একটু জাগিয়ে রেখেছে। দাঁড়াও তো, কে জানি এসছে। ও আচ্ছা, কেউ আসেনি, রাস্তা দিয়ে সবাই যাচ্ছে, সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছে। ও মা দেখো কে এসছে, দেখাও দেখাও দেখাও, ওই দেখো, দেখছো কে শুয়ে আছে? আমার কালু দিদি। মা বলে রোজি তুমি কিন্তু একা নও, তোমার অনেকগুলো ভাই বোন, এটা কালু দিদি আর একটা মতি দাদা, আরো অনেকগুলো আছে, অনেকগুলো দাদা দিদি আছে। মা জানি কিসব কিসব বলে ডাকে, অত আমার মনে থাকে না। প্রথম প্রথম তো বুঝতাম না, আমি ছোট ছিলাম, তখন একটু রাগ করতাম যে মা আমাকে ছাড়া ওদেরকেও ভালোবাসে। তারপরে মা বুঝিয়েছে আমরা তো সবাই ভাই বোন, ভাই বোনদের প্রতি রাগ করতে নেই, সবাই সবাইকে ভালোবাসতে হয়। ওই দেখো, বলতে বলতে আবার চলে এসেছে কালু দিদি। কালু দিদির নাকি মা বলছিল 5টা ছোট্ট ছোট্ট বেবি হয়েছে, ওই যে আমাদের বাড়ির পেছন দিকে সেই বেবিগুলো আছে। মা ওই ভাই বোনগুলোকে কিন্তু একদিন দেখাবে সবাইকে, ঠিক আছে? মা আমাকে যদি এবার নিয়ে যায়নি, মা নিজেই দেখেছে তারা নাকি খুব সুন্দর। তো মা বলছিল কালু দিদির তো ওরা দদ খায়, কালু দিদি তো মা, তাই খিদে পেয়ে যায় বারবার করে কালু দিদির, তাই মায়ের কাছে আসে বারবার করে খেতে, আর মা খেতে দেয়, মা আদর করে। মায়ের তো আর সারাদিনে কোনো কাজ নেই, মা আমাকে নিয়ে আর এই আমাদের মতো বাচ্চাগুলোকে নিয়েই থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম কথা তো হ্যাপি নিউ ইয়ার বললাম, দ্বিতীয় কথা যেটা মেন কথা সেটা হলো, দেখো বছরের শুরুতেই বলি, যারা আমাদের মতো বাচ্চাদেরকে আমার মায়ের মতো যারা ভালোবাসো, তারা তো খুব ভালো, আমাদের সবার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা। কিন্তু যারা ভালোবাসো না আমাদের, ঠিক আছে বাসার দরকার নেই, কিন্তু কমসে কম কষ্ট দিও না গো, খুব খারাপ লাগে জানো তো। ওই দেখো আবার আমার দাদু ভাই চলে এসেছে, দাদু ভাইকে দেখেছো কেমন সাইকেল নিয়ে কালো দিদির সাথে খেলা করছে? আমাদের বাড়িতে আমার দাদু ভাই, আমার ঠাম্মি, আমার মা, বাবা সবাই কিন্তু আমাদের মতো বাইরের বাচ্চাদের ভালোবাসে। ওমা তাই না বলো? হ্যাঁ দেখলে দাদু ভাই কেমন কালো দিদির সাথে খেলছিল, এবারে আমার সাথেও খেলবে। হ্যাঁ তারপরে আরেকটা কথা বলছিলাম, দেখো যদি তোমরা বাইরে একটা একটা করে যদি বিস্কুট দাও আমাদের মতো বাচ্চাদেরকে, তাহলে কি হয়, তাই না মা বলো? এরকম মা যেমনি আমাকে আদর করছে ভেবো না আমাকে করে, সবাইকে কিন্তু এমনি করে আদর করে। আর মা বলে যদি তোমরা মায়ের পাশে থাকো, তোমরা মাকে এরকম করে সাপোর্ট করো, তাহলে মায়ের খুব ইচ্ছে, আমাদের তো বাড়ির ছাদটা খুব বড়, তাহলে সব দাদা দিদিদেরকে এনে রাখবে। একা মা বলে একার পক্ষে তো আর সম্ভব না, মা যেটুকু পারে সেটুকুই করে, তো সবাইকে বাড়িতে তো এখন এনে রাখতে পারে না, তাই মায়ের খুব মন খারাপ। ও মা তাই না বলো, তুমি বলো না আমাকে।
তো হ্যাঁ, এটাই বলছিলাম, দেখো যদি ভালো না বাঁচতে পারো বেশো না, কোনো অসুবিধা নেই, কিন্তু কমসে কম কষ্ট দিও না গো আমাদেরকে। আমরা তো মুখে বলতে পারি না, তোমাদের কাছে একটু ভালোবাসাই চাই, এর থেকে কিন্তু আর বেশি কিচ্ছু চাই না। আর একটা বিস্কুট যদি দেয় তাহলে ভালোই